স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শিরোনামগুলো দেখছিলেন, এবারে পুরো খবর। অবশেষে মুক্তি পাচ্ছেন ইসরায়েলের কাছে বন্দী থাকা 620 ফিলিস্তিনি বন্দী। এ নিয়ে চলমান সমস্যাটির সমাধান হয়েছে বলে জানিয়েছে হামাস। ইসরায়েলি কারাগারে কমপক্ষে 59 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে আনাদোলু এজেন্সি। এদিকে সিরিয়ার দারা প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে মঙ্গলবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা যুদ্ধবিরতির মধ্যেই গেল শনিবার 6 শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে ভিত্তিহীন কারণ দেখিয়ে তা বিলম্বিত করে দেয় দখলদাররা। ফলে এ নিয়ে আবারও তৈরি হয় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা। তবে শেষ পর্যন্ত ইতিবাচক বার্তা দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার তারা জানায় 620 জন ফিলিস্তিনি বন্দী এবং আটকের মুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের সাথে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। ফলে বন্দী বিনিময়ে আর কোনো বাধা নেই। এরই মধ্যে মঙ্গলবার তুর্কি সংবাদ মাধ্যম আনাদোল এজেন্সি জানালো 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কারাগারে মৃত্যু হয়েছে কমপক্ষে 59 জন ফিলিস্তিনি বন্দীর। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দারা প্রদেশের একটি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদাররা। সামরিক স্থাপনা লক্ষ্য করে মঙ্গলবার হামলাগুলো চালানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। $5 মিলিয়ন মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। বিদেশি বিনিয়োগ টানতে এমন নয়া পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের যুক্তি, গোল্ড কার্ডের মাধ্যমে ভিনদেশিরা ধনী হওয়ার পাশাপাশি শক্তিশালী হবে মার্কিন অর্থনীতি। এতে বাংলাদেশি ধনাঢ্যদের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর নয়া সুযোগ তৈরি হচ্ছে। বিনিয়োগ আকৃষ্ট করতে পৃথিবীর অনেক দেশের রয়েছে গোল্ডেন ভিসা কর্মসূচি। এর মাধ্যমে দেশগুলো বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আকৃষ্ট করে এবং বিনিয়োগকারীদের সে দেশে বসবাস করার অনুমতি দেয়। এই তালিকায় প্রথম সারিতে আছে পর্তুগাল, অস্ট্রিয়া, গ্রিস, কানাডা, আমিরাত সহ বেশ কয়েকটি দেশ। এবার সে পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করার কার্যক্রম চালালেও ভিনদেশীয় ধনীদের নাগরিকত্ব দিতে গোল্ড কার্ড চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর জন্য অভিবাসীদের গুনতে হবে $5 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা আনুমানিক 60 কোটি টাকারও বেশি। আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা করেছি। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে। তারা প্রচুর অর্থ ব্যয় করবে, প্রচুর কর দেবে এবং প্রচুর লোক নিয়োগ দেবে। And they'll be successful and they'll be spending a lot of money and paying a lot of taxes and employing a lot of people. গোল্ড কার্ডের মাধ্যমে 10 মিলিয়ন কার্ড বিক্রির কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প, যা জাতীয় ঋণ কমাতে সহায়ক হবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে গোল্ড কার্ড, যা গ্রিন কার্ডের একটি উন্নত সংস্করণ হিসেবে পরিচিত হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিভিন্ন দেশের মতো বাংলাদেশি ধনাঢ্যদের মার্কিন মূল্যকে নাগরিকত্ব পাওয়ার নতুন পথ উন্মোচন হলো বলে মনে করছেন অভিবাসীরা। আসমাতুলি, নিউজ 24। অবশেষে খনিজ সম্পদ ও পুনর্গঠন সংক্রান্ত একটি চুক্তির বিভিন্ন শর্তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। চুক্তি সই করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহেই ওয়াশিংটন যেতে চান, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে রাশিয়াও জানিয়েছে ইউক্রেনের দখল করা অঞ্চলের খনিজ সম্পদের ভাগ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত তারা। শেষ পর্যন্ত ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের চুক্তিতে সম্মত হল কিয়েভ। দুটি ইউক্রেনীয় সূত্রের বরাতে বুধবার রয়টার্স জানায়, প্রাকৃতিক সম্পদ ও পুনর্গঠন সংক্রান্ত এক চুক্তির শর্তাবলীতে সম্মত হয়েছে দুই দেশ। অগ্রহণযোগ্য কিছু বিষয় চুক্তির খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে। চুক্তিটি কিভাবে ইউক্রেনের নিরাপত্তা ও শান্তিতে অবদান রাখবে তা এখন আরও স্পষ্ট হয়েছে বলে জানান এক ইউক্রেনীয় কর্মকর্তা। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানালেন, চলতি সপ্তাহের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চুক্তি স্বাক্ষর করতে ওয়াশিংটন সফর করবেন বলে শুনেছেন তিনি। আমি শুনেছি যে তিনি শুক্রবার আসছেন। যদি তিনি চান তাহলে সব ঠিক আছে। এটা অনেক বড় একটি চুক্তি। এদিকে ইউক্রেনের দখল করা ভূমির খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে দিতে রাশিয়াও প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
надо бы оценить. যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে রাশিয়া প্রস্তুত, যার মধ্যে রুশ অধিকৃত ইউক্রেনের খনিজও অন্তর্ভুক্ত থাকতে পারে। Повторяю, не наше дело. এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউক্রেনের খনিজ সম্পদে প্রবেশাধিকার পাওয়ার জন্য একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে, ফলে মূল্যবান এই ধাতুটির আমদানি কমিয়েছে দ্বিতীয় শীর্ষ ব্যবহারকারী দেশ ভারত। এক সরকারি কর্মকর্তা ও ব্যাংকের 3 জন ডিলারের বরাতে রয়টার্স জানায়, চলতি মাসে মোট আমদানি গেল বছরের একই সময়ের তুলনায় কমে যেতে পারে 85%। দেশটিতে স্বর্ণ আমদানি কমে 15 টনে নেমে আসতে পারে, যা গেল 2 দশকের মধ্যে সর্বনিম্ন। 2024-এর ফেব্রুয়ারিতেও দেশটির আমদানির পরিমাণ 103 টন ছিল। খ্রিস্টান ধর্মে পোপ হচ্ছেন সর্বোচ্চ ধর্মগুরু। তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমস্ত চার্চের প্রধান। পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছে ভ্যাটিকানের তরফ থেকে। এই সময়ে আলোচনায় উঠে এসেছে পোপ নির্বাচনের প্রক্রিয়া। খ্রিস্টান ধর্মগুরু বেছে নেয়ার প্রক্রিয়ায় পেরোতে হয় বেশ কয়েকটি ধাপ। খ্রিস্ট সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু 266তম পোপ ফ্রান্সিস 2013 সালে নিযুক্ত হন। বিশ্বের 120 কোটি ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিসেবে নিজেকে তিনি তুলে ধরেন বহুমাত্রিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে। প্রায় 1300 বছরের মধ্যে প্রথম ইউরোপীয় পোপ ফ্রান্সিসের জন্ম আর্জেন্টিনায়। পোপের মৃত্যুর খবর বেশ কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে ঘোষণা দেওয়ার রেওয়াজ রয়েছে ভ্যাটিকান সিটিতে। কার্ডিনাল ক্যামেরাঙ্গোর সামনে একজন চিকিৎসক পোপের পালস পরীক্ষা করেন। 3 বার ডাকলে না উঠলে মৃত ঘোষণা করেন পোপের পরের অবস্থানে থাকা ক্যামেরাঙ্গো। যদিও অতীতে পোপের মাথায় 3 বার হাতুড়ি মেরে মৃত্যুর খবর নিশ্চিত করা হতো। মৃত ঘোষণার পর পোপের হাতে থাকা রিং অফ ফিশারম্যান খুলে নিয়ে তা নষ্ট করে দেয়া হয়। এই আংটি হলো পোপের পরিচয়। প্রত্যেক পোপের জন্য আলাদা করে তৈরি করা হয় রিং। পোপের মৃত্যুতে 9 দিনের শোক ঘোষণা করে চার্চ। নিয়ম অনুযায়ী পোপকে সমাহিত করতে হয় মৃত্যুর 4 থেকে 6 দিনের মধ্যে। পোপের মৃত্যু ও নতুন পোপ নির্বাচনের মধ্যবর্তী সময়কে বলা হয় সেনে ভেকান্তে, অর্থাৎ আসন খালি। এ সময় চার্চের প্রশাসনিক দায়িত্ব ও নতুন পোপ বেছে নেয়ার যাবতীয় আয়োজনের দায়িত্ব থাকে কলেজ অফ কার্ডিনালসের উপর। পোপ নির্বাচিত হতে কার্ডিনালদের 2/3 ভোট প্রয়োজন। এরপর ভোটের স্লিপ নির্দিষ্ট চুল্লিতে পুড়িয়ে ফেলা হয়। সেই চুল্লির চিমনি দিয়ে কালো ধোঁয়া দেখে সবাই বুঝতে পারেন পোপ নির্বাচন সফল হয়নি, আর সাদা ধোঁয়া পোপ নির্বাচনের ঘোষণা দেয়। নির্বাচনের পর প্রার্থীকে পোপের নাম বেছে নিতে বলা হয়। এরপর সেন্ট পিটার্স স্কোয়ারের সামনে নতুন পোপকে পরিচয় করানোর পর জনতার উদ্দেশ্যে প্রথম প্রার্থনায় অংশ নেন নবনির্বাচিত পোপ। চন্দ্রা, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।